প্রায় ১ বছর পরে আমার দুলাভাই আমার বাসায় আসছে, আর তার জন্য মজার মজার খাবার দাবার রান্না করলাম এবং অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে আমার জন্য এবং আমার মেয়ের জন্য। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যদিও আমার বোনের শরীর ভালো নাই, ও একটু অসুস্থ, তারপরেও আমি বারবার ওকে আসতে বলতেছিলাম যে আমাদের বাসায় আইসা ঘুইরা যা, তাহলে কিন্তু তোর শরীর ভালো হয়ে যাবে, এরকম করে বলছি। আর বাবু বলতেছিল বারবার আসার জন্য। সব সময় অনেক দিন হয়ে গেছে আমার দুলাভাই আসছিল। মাহিম আবার ওর বাবাকে সাথে করে নিয়ে আসছে, বলল খালামণি যেতে বলছে চলো, সেই জন্য আসছে। আর সে আসবে আমি এটা আসলে ভাবতেই পারি না, হঠাৎ করেই চলে আসছে। আসে না, সে কখনোই কোথাও বেশি একটা যায় না, খুব কম যায়, মানে যাই না বলতে গেলে। তো ওই যে বললাম ১ বছর পর আমার বাসায় আসছে। এই তো কিছু ফল নিয়ে আসছে, আনারস, তারপর আঙুর। বাবু আঙুর খেতে পছন্দ করে, সেই জন্য ওর জন্য আঙুর নিয়ে আসছে। আর প্রথমেই তো দেখালাম যে তার গিফটগুলো পেয়ে যে কতটা খুশি। আসলে ওই যে আমার বোন সবসময় যখন আসে তখন ওর জন্য জামা নিয়ে আসে, আর মাঝে মাঝে তো আমার জন্যও নিয়ে আসে। তো আজকেও কিন্তু সেম আমার জন্য এই সুন্দর জ্যাকেটটা নিয়ে আসছে, আর আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। যদিও আমার একটা জ্যাকেটের দরকার ছিল, আমি কিনতে চেয়েছিলাম, এখন আর কিনবো না, আমি তো একটা গিফট পেয়ে গেলাম বোনের থেকে। আর বাবুর জন্য 3টা জামা নিয়ে আসছে, একটা গোল জামা, আর 2টা আর কি সালোয়ার কামিজ যে হয় না, ওই রকম টাইপের 2টা। তো 3টা জামাই খুবই সুন্দর। ওর কাছে অল্প অল্প কাপড় ছিল, ওইটা দিয়ে ডিজাইন করে সুন্দর করে বাবুর জন্য বানিয়ে নিয়ে আসছে। একটা আমার কাপড়ের ছিল, আর বোনের কাছে কাপড় ছিল, সেগুলো দিয়ে বানাইছে। তো আমি তো অনেক খুশি হয়েছি। অনেক সময় হয় না, মানুষেরা কিন্তু লাখ টাকা দিয়েও খুশি করতে পারে না, আবার দেখা যায় সামান্য কিছু জিনিস দিয়ে মানুষ অনেক খুশি হয়। তো আমি কিন্তু সেই রকম, আমি মনে করি আমাকে কিছু না দিয়ে আমার বাবুকে যদি কেউ কিছু দেয়, আমিও মহা খুশি হয়ে যাই। যাই হোক, এই হলো আমার দুলাভাই। সে একদম কিন্তু ক্যামেরায় আসতে লজ্জা পাইতেছিল। আসলে ক্যামেরায় কখনো আসে না, যদি ভাইয়াদের বাসায় যাই তখনও আসে না। সে হাসে আর লজ্জা পায়। তো আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া একটু হাই বলেন আমার ভিডিওতে। সে কোনোভাবেই বলে না, মিটমিটে হাসতেছিল আর মাহিমকে ডাকতেছিল। তো যাই হোক, ভাইয়া আসছে, তাকে কিছু ফল দিলাম খেতে। এইদিকে আমার বোন, অসুস্থ বোন, সে কিন্তু কাজে লেগে পড়ছে। এসে দেখে আমার ফ্রিজে অনেক বরফ জমে গেছে, সেই জন্য পরিষ্কার করা শুরু করছে। ওর খুবই হাতে ব্যথা। এখন তো যদি জ্বর আসে, মানুষের শরীরে ব্যথা, একদম ব্যথা দিয়ে কাবু করে ফেলে। তো বোনেরও সেই রকম, ওর হাতে ব্যথা, ওটা নিয়েই কাজ করা শুরু করে দিছে। তারপর দেখলাম কাজের খালা আসছে, আপাকে বললাম যে আচ্ছা এখন আপাই করবে, তোর আর করতে হবে না। তারপরে ওই আবার বসে গেছে। এমনি তো বোনের শরীরটা খুব খারাপ। ওই যে আমি আসতে বলছি, আবার আমার জন্য জ্যাকেট রাইখা দিছে, তো শীত চলে যাইতেছে, দিতে পারতেছে না। বাবুর জন্য জামা বানাই রাখছে। তো সব কিছু মিলিয়ে আজকে একটু শরীরটা ভালো লাগতেছিল, সেই জন্য আসছে। তো ভাইয়াও সাথে আসছে, সেই জন্য ওই যে ওর শরীর ভালো না, সেই জন্য বললো যে একসাথেই যাই। তো ভাইয়া আর থাকে নাই, সে বিকালে চলে যাবে, আর আমার বোন থেকে যাবে। এই দিক থেকে আমাকে আপা অনেক হেল্প করে দিছে, কারণ বোন আসলে আমার তো আসলে কোনো হুঁশ থাকে না, আমি গল্প করি, কাজ করি, আমার এমনিই দেরি হয়ে যায়। তারপরে আপা আমাকে অনেক কিছু আগায় দিছে, মাংসগুলো কেটে ধুয়ে একদম মশলা মাখিয়ে ভাজতে দিয়ে দিছে। যাই হোক, একটু বারান্দায় তাকাইছি, দেখি কি ওর বাবুর মায় ওকে খুব সুন্দর করে খাওয়াই দিতেছে। তো ওইটার একটা ক্লিপ নিলাম আর শেয়ার করলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। পাশ থেকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। তারপরে মশলাগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানেই তো পেঁয়াজগুলো ভেজে এক এক করে মশলা দিয়ে দিলাম সব কিছু। আজকে আমি সস দিই নাই এবং সয়া সস দিই নাই, বোন বললো এগুলো যেন না দিই, তাই একটু টমেটো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর ভাইয়া যেহেতু অনেক দিন পরে আসছে, তাই ভাবলাম একটু পোলাও রান্না করব।
তো পোলাও রান্না করছিলাম আর হচ্ছে বড় চিংড়ি মাছ, সেটা একটু ভুনা করেছিলাম। এই তো আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে প্রথমে হচ্ছে আলুটা দিছি, কারণ ওইদিকে হচ্ছে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প একটু রান্না করলে হয়ে যাবে, আলু কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। আর এদিকে মজার ব্যাপার হয়েছে, আমার জামাইও আলু খুব পছন্দ করে, আর আমার দুলাভাইও আলু খুব পছন্দ করে, মাংসের আলু, এবং বাচ্চারাও পছন্দ করে, তাই আমি হচ্ছে আলু দিয়েই ভুনা করলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে যে আমি মরিচ নিয়ে আসছিলাম, ফাইনালি হচ্ছে মরিচটা ভাঙাইতে পারছি। তো ভাঙাইতে পারছি সেই জন্য শেয়ার করলাম, কারণ আমি তো এটা শুকনা করতে দেখাইছিলাম সেই জন্য। এই পাশ থেকে আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, একটু পরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। আর আমি হচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিছি, এই জন্য কিন্তু বেশি সময় ধরে আমাকে রান্না করতে হবে না। ওই যে মাংসটা খুব সুন্দর করে ভেজে নিছি। আর ফার্মের মুরগি যদি এরপরও বেশি রান্না করি তাহলে দেখা যায় একদম গলে যাবে, ওই মাংসটা খেতে আর বেশি ভালো লাগবে না। এইটার পাশাপাশি হচ্ছে আমি চিংড়ি মাছটাও রান্না করে নেব, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। গল্প করতে করতে আমার রান্না কিন্তু অলরেডি দেরি হয়ে গেছে। যাই হোক, এই তো এই পাশে চিংড়ি মাছটা দিয়ে দিছি, ওই পাশে মাংসটা হইতেছে। এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো আমার প্রিয় প্রিয় আপুদের কিন্তু সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয় নাই। এই পর্যন্ত ভিডিওর সাথে আছো কিন্তু একটা লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তারপরে হচ্ছে ভিডিও আসলে ইদানিং বানাতে ইচ্ছা করে না, এমন অবস্থা হয়েছে। আমি তো প্রতিদিনই আসলে ভিডিও দেই, এবং অনেক আপুদের ভিডিও দেখি আসলে মনটা একদম নষ্ট হয়ে গেছে। দেখলাম যে ভিডিওর একদম হচ্ছে ওয়াচ টাইম হয় না, দেখা যায় যে ভিডিও অনেকেই কমেন্ট করে যে ফুল ভিডিও দেখে গেলাম, কিন্তু এরকম হয় না। আমি ভিডিওতে যখন ক্লিক করি তখন কিন্তু এই জিনিসটা বোঝা যায়। কেউ যদি বলে যে আমি ফুল ওয়াচ করে দিলাম, তারপর যদি না করে সেটা আর কিছু করার নাই। আর আমি তো আসলে দেখা যায় কমেন্ট করা হয় না, কম বেশি সব আপুদের ভিডিও আমি দেখি। দেখা যায় কাজের চাপের জন্য ভিডিওতে কমেন্ট করা যায় না, আসলে সেই জন্য যে ভিডিও দেখি না এমন না, আমার ফোনটা কিন্তু সবসময় চালু থাকে। যাই হোক, এখানেই তো একটু পোলাও রান্না করে নিচ্ছি। আর পোলাও রান্না খুবই সহজ, এটা আর ডিটেল দেখাই নাই, অল্প একটু একটু শেয়ার করলাম যে আমি রান্না করেছি। তারপরে হচ্ছে ওই যে বললাম দেরি হয়ে গেছে, ওই দিক থেকে আবার বাচ্চাদের নিয়ে সব কিছু নিয়ে একদম ভিডিও নিতে আসলে কষ্ট হইতেছিল। তারপরও ফাইনালি রান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। যাই হোক, এই তো আমার আজকের রান্না। পরে আমি একটু সালাদ বানাই নিছি, ওইটা আর হচ্ছে শেয়ার করা হয় নাই। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।